মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের 11 মে টু 24 জুন, অর্থাৎ 11 মে থেকে 24 জুন, এই যে একটানা 45টি দিন আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে মঙ্গলের গ্রহগত গোচরের কারণে। অর্থাৎ মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবের মালিক মঙ্গল, তিনি কিন্তু লাভভাবেই গোচর করতে চলেছেন। প্রায় 1.5 বছর পর মঙ্গলের স্বগৃহে গোচর, স্বক্ষেত্রে গোচর। এটি আপনাদের লাভ থেকে শুরু করে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আবার আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি, তিনি সেখানে স্বগৃহেও দৃষ্টি আরোপিত করবেন। গুরুত্বপূর্ণ এই পরিবর্তন আপনাদের জীবনকে বহুলাংশে পরিবর্তিত করতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। মঙ্গলের নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করব। আর মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনায় থাকব। আর আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 3য় রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 11 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আর এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে গুরু, কেতু, শনি, রাহু, 4টি গ্রহ এখানে আছে। গ্রহগুলোকে আমরা রেফারেন্সের আকারে ধরেছি। আর মঙ্গল আপনাদের লাভভাবের অধিপতি, যেখানে এক লেখা সেখানেই তিনি গোচর করেছেন 11 মে দুপুর 12টা বেজে 46 মিনিটে অশ্বিনী নক্ষত্রে থাকাকালীন। এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকবে, তবে সূর্য বুধ 15 মে রাশি পরিবর্তন করে যাবে। তারপর মঙ্গল এখানে একাকী কিন্তু থাকতে চলেছে। আর 2রা জুন গুরু বৃহস্পতি উচ্চস্থ হবে। দেখুন, মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি। আর আমাদের যে রক্ত সম্পর্কিত যে ব্যাপার, অর্থাৎ হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন, শ্বেত রক্তকণিকা, আমাদের ক্যালসিয়াম, আমাদের বোন ডেন্সিটি, হাড়গোড়ের ব্যাপার, আমাদের অ্যাঙ্গার ইস্যু, রাগের ব্যাপারটা, জেদের ব্যাপারটা, সবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে মেডিকেল অ্যাস্ট্রোলজি ওয়াইজ। আবার যদি আপনারা কেরিয়ার ওয়াইজ দেখেন, তাহলে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, বা যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, ক্রিপ্টো মার্কেটে যারা কাজ করেন, যারা সোলার এনার্জি, ফায়ার এবং এর সাথে সাথে স্টিল ইন্ডাস্ট্রি, সকল ক্ষেত্রেই কিন্তু মঙ্গলের একটা প্রভাব আমরা পরিলক্ষিত করে থাকি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে এক কথায় বলতে গেলে লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রায় কিন্তু আমরা বৃদ্ধির যোগ অবশ্যই পরিলক্ষিত করব। মঙ্গল একটি দেবগ্রহ হওয়া সত্ত্বেও নৈসর্গিকভাবে ইটারনালি পজিটিভ প্ল্যানেট তাকে বলা যায় না। আর মঙ্গল গ্রহদের সেনাপতি, সূর্য রাজা, মঙ্গল সেনাপতি। আর মঙ্গল কিন্তু এখানে অর্থাৎ আপনাদের লাভভাবে গোচর করেছে, লাভেশ। এখানেই তিনি থাকবেন 24 জুন পর্যন্ত। মঙ্গলের 3টি দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি। মঙ্গলের দৃষ্টি যে গৃহে আরোপিত হচ্ছে সেই গৃহে আমরা কিন্তু কালার করে রেখেছি। তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের ত্রিকোণভাবে এবং মঙ্গলের অন্তিম দৃষ্টি আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, মঙ্গল আপনাদের লাভভাবে গোচর করার কারণে 100% গ্যারেন্টি সহকারে নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন যে আপনাদের আর্থিক মুনাফার মাত্রা অবশ্যই কিন্তু এই 45 দিনে বাড়তে চলেছে। আয় ইনকাম বাড়তে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই আপনারা নতুন কোনো কর্মের শুরুয়াত করতে পারেন, অথবা আপনাদের সামনে আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে, নতুন উৎস উজাগর হতে পারে। আয় ইনকামের প্রভূত পরিমাণে সুযোগ সুবিধাও আপনারা প্রাপ্তি করতে চলেছেন। বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। ইভেন কনফিডেন্সও কিন্তু আপনার গ্রো করতে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এ সময় বাস্তবে আপনাদের ক্ষেত্রে রূপদান করবে। তবে 15 মের পর কিন্তু বেটার রেজাল্ট আপনারা পাবেন। 15 মের আগে পর্যন্ত কিন্তু অতটাও রেজাল্ট আপনারা প্রাপ্তি করবেন না। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে।
তবে এখানে কিন্তু গুরু বৃহস্পতি 2 জুন গোচর করে উচ্চস্থ হবে। তাহলে জুন মাসের 2 তারিখের পর, জুন মাসের 2 তারিখের আগে কিন্তু নয়, জুন মাসের 2 তারিখের পর পরিবার পরিজনদের সাথে কোনো মঙ্গল ক্রিয়াকলাপ অর্থাৎ হোম যজ্ঞ শুভ অনুষ্ঠান পরিবারে সম্পাদিত হতেই পারে। পরিবারের সদস্যদের সংখ্যা বাড়তে পারে, পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি বাড়বে। পরিবারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা আপনারা 2 জুন, জুন মাসের 2 তারিখের পর নিশ্চিতভাবে আপনারা প্রাপ্তি করতে পারেন। ব্যাংকের ব্যালেন্স আপনাদের 100% বৃদ্ধি পেতে চলেছে 2 জুনের পর, জুন মাসের 2 তারিখের পর। জুন মাসের 2 তারিখের পর আপনাদেরকে শব্দ চয়নের দিকে একটু নজর দিতে হবে। এছাড়াও যদি দেখা যায় তাহলে মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ত্রিকোণভাবে। আর কালপুরুষের চাটে কিন্তু আপনাদের ত্রিকোণভাবের অধিপতিকে সূর্য কালপুরুষের চাটে, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্র। মঙ্গলের এখানে দৃষ্টিগত কারণে প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্ক কলহ থেকে আপনারা বিরত থাকুন। প্রেমের জীবনে কোনো প্রকার সন্দেহবাতিকতাকে যেন দানা বাঁধতে দেবেন না। প্রথম সন্তানের দিকে একটু নজর রাখুন, বাইরের খাদ্য খাওয়াকে অ্যাভয়েড করুন। আদারওয়াইজ যারা ট্রেডিং করেন, বিশেষ করে ক্রিপ্টো মার্কেটে, তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত। ক্রিপ্টো মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেটে এ সময় একটা কিন্তু ভলাটাইলিটি বেড়ে যাবে এবং সার্টেন একটা বুস্ট কিন্তু আমরা পরিলক্ষিত করব, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তার বিশেষ করে জুন মাসের 2 তারিখের পর, আর এখানে অবশ্যই 15 তারিখের পর থেকেই, অর্থাৎ 16-17 তারিখের পর থেকেই কিন্তু এর প্রভাব আমরা মার্কেটে পরিলক্ষিত করব, অর্থাৎ ক্রিপ্টো মার্কেট এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেট। কেন? তার কারণ ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ক্ষেত্রে ইন্ডিয়ার রাশি ওয়াইজ বর্তমানে ইন্ডিয়ার চার্টে, ভারতবর্ষের চার্টে কিন্তু ভারতবর্ষের মঙ্গলের মহাদশা চলছে। তাহলে এ সময় এই ধরনের ক্রিয়াকলাপে আমরা লাভান্বিত কিন্তু হতেই পারি। একই সাথে যারা বিশেষ করে রিটেল আউটলেট রান করেন তাদের ক্ষেত্রেও 15 তারিখ পর্যন্ত একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। মঙ্গলের অন্তিম দৃষ্টি, অষ্টম দৃষ্টি আপনাদের রোগঋণ শত্রুরভাবে থাকবে। রোগঋণ শত্রুভাবের অধিপতি মঙ্গল স্বগৃহকে দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ 100% আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি আপনারা করতে চলেছেন। ওই বললাম আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, জমি বাড়ি কেনা বেচার বিজনেস, বা এগ্রিকালচার সেক্টরে যারা আছেন, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন, যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত। রোগঋণ শত্রু থেকেও মুক্তি প্রাপ্তি করতে চলেছেন। স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও সামাজিক মানসিক আর্থিকভাবে উপকৃত হওয়ার যোগ থাকছে। তবে পুরো সময়টি কিন্তু আপনাদের বাজেটকে, খরচকেও একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখে কিন্তু চলতে হবে। আর মস্তিষ্ককে যেন ভ্রমিত হতে দেবেন না, নজর রাখুন। এখানে আমরা দেখব যে দেখুন মঙ্গল কিন্তু অশ্বিনী, ভরণী এবং কৃতিকা 3টি নক্ষত্রেই কিন্তু গোচর করবে। আর এখানে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, তারা তো স্বয়ং মঙ্গলের নক্ষত্রে জন্মেছেন। আপনাদের অবশ্যই সাহস পরাক্রম বাড়তে চলেছে, আয় ইনকাম বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে উপকৃত হতে চলেছেন। ঋণ শত্রু 3টি ক্ষেত্র থেকেই লাভান্বিত হবেন। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বলবো যে দেখুন, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করা যায়। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। প্রেম করে বিয়ে করতে চাইলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন। প্রথম সন্তানের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। তাড়াহুড়ো হঠকারিতা শয়তানের কাজ। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন, পেটের দিকে একটু নজর রাখুন। পেটের সমস্যা, পেটের গোলমাল কিন্তু দেখা দিতেই পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জুন মাসের 2 তারিখের পরের সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। তার আগের সময়টিও আপনাদের জন্য ভালো। অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছেই, লাভান্বিত আপনারা হবেন। আর এ সময় কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রেও জুন মাসের 2 তারিখের পর আপনারা প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু প্রাপ্তি করতেই পারেন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আর আপনারা বুঝবেন কি করে আপনার জন্ম সংখ্যা বা ড্রাইভার নাম্বার কত? যে কোনো মাস বা যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 8। আর যদি আপনার জন্ম সংখ্যা 4, 7 বা 8 হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। চেষ্টা করবেন মাটি, মেঝে বা ফ্লোরে কোনো থুতু যেন ফেলবেন না।
পুলিশ প্রশাসন বা যারা খেলাধুলোর জগতে আছে তাদেরকে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। খালি পায়ে সারাদিনে অন্তত 9 মিনিট আপনারা মাটির উপরে হাঁটুন। মঙ্গল কিন্তু ভূমির দেবতা, নজর রাখুন এ বিষয়ে। আর মঙ্গল যদি আপনাদের জন্মছকে দুর্বল অবস্থানে থেকে থাকে তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প বা কোনো ক্ষেত্রে রক্তদান কিন্তু আপনারা করতেই পারেন। এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করবে। মহিলাদের চাটে এই মঙ্গলই কিন্তু তাদের স্বামী, এই মঙ্গলই কিন্তু পরাক্রম। এই মঙ্গলই যদি কারোর চাটে 1, 4, 7, 8, 12 বসে যায় তাহলে তার মাঙ্গলিক দোষ তৈরি হয়, যদিও এটা কি প্রকৃত ওয়েতে দোষ কিন্তু বলা যায় না। আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা আপনাদের এর সাথে সাথে ভৃগু নন্দী এবং বাস্তুশাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে আপনি আপনার জীবনের যে কোনো চাহিদা পূরণের জন্য আমাদেরকে কল করতেই পারেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ প্রতিকারের জন্য 50,000 থেকে 1 লাখ টাকা দামের কোনো দামি দামি কবচ, মাদুলি, পাথর, হোমযজ্ঞ এসব করার প্রয়োজন পড়ে না। নেম চেঞ্জের জন্য আমরা পেমেন্ট নিয়ে থাকি এবং অবশ্যই চার্ট অ্যানালিসিসের জন্য, কিন্তু প্রতিকার এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে এবং প্রতিকার বিজ্ঞানসম্মত উপায়, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, এর সাথে সাথে আমরা প্ল্যানেটদের কিছু ফ্রিকোয়েন্সি ম্যাচিং এবং সুইচ ওয়ার্ড, লুপ্তবিদ্যা, গুপ্তবিদ্যার মাধ্যমে আমরা আপনাদের জীবনকে মহিমান্বিত করার প্রচেষ্টারত থাকি। এর জন্য এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।